আসসালামু আলাইকুম সবাইকে। রিয়ার টেক ওয়ার্ল্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। তো আমরা এই চ্যানেলে টেকনোলজি এবং চাকরি সংক্রান্ত বিভিন্ন বিজ্ঞাপন এখানে আপলোড করে থাকি। তো আমরা আজকে একটা গুরুত্বপূর্ণ সার্কুলার আপনাদের সামনে দেখাবো। সেটা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, শ্রম অধিদপ্তর, প্রশাসন শাখা। তো এটার আন্ডারে যে সার্কুলারটি দিয়েছে সেটা আমরা আজকে একটু ব্রিফলি আপনাদের সামনে আলোচনা করব। তো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো করে দেখে নিব। যারা চাকরির সার্কুলার পেতে চান বা টেকনোলজি রিলেটেড ভিডিও চান তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমরা শুরু করতেছি। এখানে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন শ্রম অধিদপ্তরের নিম্নোক্ত রাজস্ব খাতভুক্ত শূন্য পদ সময় সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত প্রকৃত বাংলাদেশী নাগরিকদের সকল জেলার নিকট হতে http://dol.teletalk.com.bd এখানে যে ওয়েবসাইটটা দেওয়া রয়েছে সেখানে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এখানে কিন্তু বলা হয়েছে যে বাংলাদেশের যারা প্রকৃত নাগরিক রয়েছে এবং কিছু শর্ত অনুসরণ করে অবশ্যই আপনারা আবেদনটা করতে পারবেন। এখানে একটা ওয়েবসাইট দেওয়া রয়েছে dol.teletalk.com.bd। এটা হচ্ছে আপনাদের ওয়েবসাইট যেখান থেকে আপনারা আবেদনটা কমপ্লিট করবেন। তো এখানে আমরা দেখে নেব যে কি কি পদ রয়েছে। তো দেখুন, ক্রমিক নং 1 থেকে শুরু করে এখানে প্রায় 13টা পদ রয়েছে। আমরা 13টা পদ এখানে আপনাদের সামনে একটু আলোচনা করব। তো 1 নম্বর পদে আমি যাচ্ছি। প্রথম পদটা হচ্ছে লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এটা হচ্ছে আপনার গ্রেড 13 একটি পদ, যেখানে বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত প্রদান করা হবে। আচ্ছা, এখন আমরা দেখব যে এখানে পদের সংখ্যা হচ্ছে একটি এবং কি শিক্ষা লাগবে। এখানে কিন্তু সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে, ঠিক আছে। তো এখানে দেখুন কি কি শিক্ষা এবং অভিজ্ঞতা লাগবে। বলা হয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি। তারপর বলা হয়েছে যে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন 80 এবং বাংলায় 50 গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তারপর এখানে বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তো এখানে আমি যে পদটা প্রথমে 1 নম্বর যে পদ রয়েছে সেটা পড়লাম এবং সেখানে কি কি পদের সংখ্যা কয়টি রয়েছে সেটা দেখালাম, এবং এখানে কিন্তু আপনার শিক্ষা এবং অভিজ্ঞতার বিষয়গুলো রয়েছে এবং দেখুন এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন 2 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে হিসাব রক্ষক, যেটা হচ্ছে গ্রেড 13 একটি পদ, যেখানে বেতন স্কেল 11,000 টাকা থেকে শুরু করে 26,590 টাকা পর্যন্ত প্রদান করা হবে। তো এখানে একটি পদ রয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি, মাইক্রোসফট অফিস সহ কম্পিউটার পরিচালনায় আপনাকে দক্ষ হতে হবে। এবং এখানে হিসাব রক্ষকে আপনার সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। 3 নম্বর যে পদটা রয়েছে সেটি হচ্ছে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছে গ্রেড 14 একটি পদ এবং বেতন 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত রয়েছে। তো এখানে 60 মুদ্রাক্ষরিক এখানে 14টি পদ রয়েছে এবং কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটারের ব্যবহারে দক্ষতা থাকতে হবে। ষাটলিপি ইংরেজিতে সর্বনিম্ন প্রতি মিনিটে 70 শব্দ এবং বাংলায় 45 শব্দ গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তবে ঘতে বলা হয়েছে কম্পিউটার মুদ্রাক্ষরিক প্রতি মিনিটে ইংরেজিতে 30 এবং বাংলায় 25 শব্দের হইতে হবে এবং 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার এখন সকল জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন।
তো আমরা 4 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ল্যাবরেটরি টেকনিশিয়ান। এটা হচ্ছে গ্রেড 14 এবং 10,200 থেকে বেতন 24,600 দেওয়া হবে। তো ল্যাবরেটরি টেকনিশিয়ানে 8টি পদ রয়েছে, যেখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে জীববিজ্ঞান বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি হতে হবে এবং কোনো স্বীকৃত বিশ্ব ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে প্যাথোলজিক্যাল ল্যাবরেটরি টেকনিশিয়ান হিসেবে 1 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার ল্যাবরেটরি টেকনিশিয়ানের পদ সংখ্যা এবং শিক্ষা এবং অভিজ্ঞতা। তো এখানে 4 নম্বর যে পদটা রয়েছে সেখানে সকল জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখন আমরা দেখাবো যে 5 নম্বর যে পদটা রয়েছে এটা হচ্ছে লাইব্রেরি সহকারী, যেখানে গ্রেড 14 এবং 10,200 থেকে 24,680 পর্যন্ত বেতন প্রদান করা হবে। তো এখানে রয়েছে 4টি পদ সংখ্যা এবং কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে গ্রন্থাগার বিজ্ঞান বা তথ্য বিজ্ঞান বা গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। তো এটা হচ্ছে আপনার শিক্ষা। আর এখানে সকল জেলা প্রার্থীরা কম বেশি এখানে আবেদন করতে পারবেন। 6 নম্বর হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, গ্রেড 14 10,200 থেকে 24,680 পর্যন্ত দেওয়া হবে এবং এখানে 18টি পদ রয়েছে। তো আমরা দেখে নিব যে এখানে কি কি শিক্ষা এবং অভিজ্ঞতা লাগে। কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে হাসপাতাল বা ক্লিনিক পরিবার কল্যাণ পরিদর্শিকা হিসাবে 2 বছর কাজের অভিজ্ঞতা এখানে লাগবে। ঠিক আছে, এখানে হচ্ছে আমরা দেখে নিব যে 6 নম্বরে সকল জেলা প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে একটি গুরুত্বপূর্ণ পদ হচ্ছে 7 অডিও ভিজুয়াল অপারেটর, গ্রেড 14 10,200 বেতন থেকে 24,680 পর্যন্ত দেওয়া হবে। তো অডিও ভিজুয়াল অপারেটর এখানে 2টি পদ রয়েছে। তো এখানে আমরা দেখাবো কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল বিষয়ে 6 মাসের ট্রেড কোর্স উত্তীর্ণ এবং কম্পিউটার অপারেটিং সহ মাল্টিমিডিয়া প্রজেক্ট চালনায় তার দক্ষতা থাকতে হবে। এটা হচ্ছে আপনার অডিও ভিজুয়াল অপারেটরের যে শিক্ষা এবং অভিজ্ঞতা রয়েছে সেটা। তো আমরা এখানে দেখে দিব যে কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। তো এখানে দেওয়াই রয়েছে পাশে যে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। 8 নম্বরে যে পদটা রয়েছে সেটা হচ্ছে ফার্মাসিস্ট, সেখানে গ্রেড হচ্ছে 15, বেতন স্কেল 9,700 থেকে 23,490 পর্যন্ত ধরা হয়েছে। তো এখানে 3টি পদের সংখ্যা রয়েছে এবং কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। খতে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে ফার্মাসিস্ট হিসেবে 1 বছর প্রশিক্ষণ সহ 1 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা হচ্ছে শিক্ষা এবং অভিজ্ঞতা। তো সকল জেলা প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখন 9 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, গ্রেড 16 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত বেতন দেওয়া হবে, যেখানে পদের সংখ্যা রয়েছে 2টি এবং বলা হয়েছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তো এখন হতে বলা হয়েছে যে কম্পিউটার মুদ্রাক্ষরের প্রতি মিনিটে বাংলায় 20 শব্দ, ইংরেজিতে 20 শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে উত্তীর্ণ হতে হবে। তো এখানে ডাটা এন্ট্রিতে আপনার সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তারপর এখানে 10-এ রয়েছে নার্স, তারা এখান থেকে 8টি পদে পাবেন এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো নার্স হচ্ছে গ্রেড 16 এবং বেতন 9,300 থেকে 22,490 টাকা পর্যন্ত রয়েছে। তো এখানে কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হতে নার্সিং বিষয়ে ডিপ্লোমা থাকতে হবে। 11 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে ডিসপেন্সারি অ্যাটেন্ডেন্ট, এখানে গ্রেড 19 এবং স্কেল হচ্ছে 8,500 থেকে 20,570। তো এখানে পদের সংখ্যা রয়েছে 5টি এবং শিক্ষা এখানে দেওয়া রয়েছে এবং সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে 12 নম্বর যে পদটা রয়েছে সেটা হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী, গ্রেড 20 এবং স্কেল হচ্ছে 8,250 থেকে 20,010। পদের সংখ্যা 2টি রয়েছে এবং শিক্ষা এবং অভিজ্ঞতাটা আপনারা পড়ে নেবেন। এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং 13টা হচ্ছে আয়া মহিলা। তো গ্রেড এখানে 20 রয়েছে এবং 8,250 থেকে 20,010 টাকা দেওয়া হবে। পদের সংখ্যা রয়েছে এখানে 1টি এবং কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ সংশ্লিষ্ট আছে 1 বছরের অভিজ্ঞতা। তো এখানে সকল জেলার প্রার্থীরা আবেদন করতে পারবেন। তো এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ভিডিওটি এখানে 13টা পদ রয়েছে, সো ভিডিওটি বড় হয়ে যাবে। তো এখানে যে আবেদনটা করবেন সেটা হচ্ছে এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদনটা করে নেবেন এবং আনুষঙ্গিক যে বিষয় রয়েছে আপনারা সেটা ভালো করে পড়ে নেবেন। তো সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটিকে এখানেই সমাপ্ত